আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের খুবই কমন একটি সমস্যার সমাধান দেখাবো। অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপে কল আসে কিন্তু ফোনের স্ক্রিনে কলটা শো করে না, শুধু রিং হয় কিন্তু কে কল দিছে সেটা দেখা যায় না। এটা খুবই বিরক্তিকর একটা সমস্যা। আর আজকের এই ভিডিওতে খুব সহজে এই সমস্যার সমাধান করব। তবে চলুন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এর জন্য প্রথম যে কাজটি করব, আমাদের ফোনে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেব। তো আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে সার্চ বারে সার্চ করে অ্যাপ সার্চ করে দিচ্ছি। এখান থেকে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু অলরেডি আপডেট করা রয়েছে। তো এখান থেকে সরাসরি আমি ওপেন এই অপশনের উপর ট্যাপ করে ওপেন করে নিচ্ছি। আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। ওকে, আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। এই অ্যাপসটিকে একটু চেপে ধরবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফো নামে একটি অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিব। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন, তারপরে রয়েছে পারমিশন। এখান থেকে প্রথমে ম্যানেজ নোটিফিকেশন এই অপশনটিকে এনাবল করে রাখবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন পারমিশন এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে আপনারা চেক করবেন সবগুলো অপশনে পারমিশন দেওয়া রয়েছে কিনা। আমার এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ কল লোগো এই অপশনটি কিন্তু পারমিশন দেওয়া নেই। এর কারণে কিন্তু আপনার ফোনে হোয়াটসঅ্যাপে কল আসলে ডিসপ্লেতে শো করবে না। ওকে, এখান থেকে কল লোগো এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। দেন এখান থেকে একটু ব্যাকে চলে আসবো এবং এসএমএস এই অপশনটিকেও অ্যালাউ করে দেবো। অনেক সময় আমাদের এসএমএস আসে, সেগুলো নোটিফিকেশন বারে দেখায় না। এভাবে সবগুলো অপশনকে অ্যালাউ করে দেবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন কল, ক্যামেরা, কন্ট্যাক্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে নোটিফিকেশন, এগুলো সবগুলো ফোন, হ্যাঁ, এগুলো সবগুলো অ্যালাউ করা রয়েছে। তো আপনারা এভাবে অ্যালাউ করে দেবেন এবং ম্যানেজ অ্যাপস ইফ আনসেট এটা অপশনটা আমার সুবিধার্থে আমি অন করে রেখেছি। দেন এখান থেকে একটু ব্যাকে চলে আসবো। এই সমস্ত কাজগুলো হয়ে গেলে আশা করছি আপনার ফোনে হোয়াটসঅ্যাপে কেউ কল করলে আপনার ফোনে ডিসপ্লেতে কলটি শো করবে। ওকে, এই সমস্ত প্রসেসগুলো হয়ে যাওয়ার পর এখন সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো। ইতিমধ্যে যে সেটিংসগুলো দেখিয়েছি এগুলো করার পরেও যদি আপনার ফোনে কল না আসে হোয়াটসঅ্যাপে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে কেউ কল করলে সেটি আপনার ডিসপ্লেতে শো না করে, তার জন্য এখন যে সেটিংসটি করবেন সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের উপর একটু চেপে ধরবেন। দেন অ্যাপস ইনফো এই অপশনে আবারও চলে যাবেন। দেন এইখান থেকে ম্যানেজ নোটিফিকেশন এই অপশনের উপর ট্যাপ করে দিবেন। এইখানে দেখবেন বাই ডিফল্টলি আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন, এটি তো অ্যানাবল থাকবেই, মাস্ট থাকতে হবে, কিন্তু নিচে দেখতে পাচ্ছেন সেট এজ সাইলেন্স এই অপশনটি যদি অ্যানাবল থাকে তাহলে নো সাউন্ড অর ভাইব্রেশন ফর নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশনের সময় আপনার সাউন্ড বা ভাইব্রেশন হবে না, এমনকি এটা ডিসপ্লেতেও শো করবে না। এর জন্য কি করবেন, এখান থেকে এই অপশনটিকে সেট এজ সাইলেন্স এই অপশনটিকে অফ করে দিবেন। তাহলে দেখতে পাবেন এরকম অপশনগুলো আপনার ফোনে দেখাবে, অর্থাৎ আপনার ফোন লক থাকা অবস্থায় এইখানে শো করবে এবং লক খোলা অবস্থায় একদম উপরে শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশনটি, এটাকে আমি টিক দিয়ে রাখিনি, আপনি চাইলে দিয়ে রাখতে পারেন, মাঝখানে দেখাবে, আমি আমার সুবিধার্থে এটা করে রেখেছি। এবং নিচে যে অপশনগুলো যেভাবে রয়েছে ঠিক সেভাবেই রেখে দিবেন। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। এই সমস্ত প্রসেসগুলো করে ফেললে আশা করি আপনার ফোনে 100% নিশ্চিত যে হোয়াটসঅ্যাপে কেউ কল করলে আপনার ডিসপ্লেতে শো করবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের ব্যাপারে গাইডলাইন দিতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।